ওয়েলকাম ফ্রেন্ডস। কালকে রাত্রে আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের যে 11টি ডিফেক্ট, একটি বেড়ে 11টা হয়েছিল, সেগুলি একটাও মেটানো হয়নি এবং তার ঘণ্টাখানেক পরই আমরা দেখলাম নাটকীয়ভাবে সমস্ত ডিফেক্টগুলি রিমুভ করা হয়েছে। এর ফলে যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে একটু আপনাদের সাথে আমি শেয়ার করব। এই মুহূর্তে এখানে কেস ডিটেলস যদি আমরা যাই, সেটা দেখাচ্ছে পেন্ডিং। এখানে যেটা 90 দিন সময় দেওয়া ছিল সেটা এই মুহূর্তে পেন্ডিং, অর্থাৎ রিমুভ করা হয়েছে ডিফেক্টগুলো, কিন্তু এখনও অ্যাকসেপ্ট হয়নি। অ্যাকসেপ্ট হলে কি হবে বা কি ব্যাপার, সেইটাই আমরা এবার ডিসকাস করব। এখানে দেখুন ডিফেক্টগুলো যদি একটু আমরা যাই, ডিফেক্টগুলো দেখুন রিমুভড অন ডেট সবকটাই গতকাল অর্থাৎ 22শে নভেম্বর 2022 রাত্রে কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে। অর্থাৎ ডিফেক্টগুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে রিমুভ করা হয়েছে, এটা একটা বিষয়। এরপর যদি আমরা আর্লিয়ার কোর্ট ডিটেলসটা যাই, একটু আমরা দেখে নেব কোন দুটি রায়ের ওপর চ্যালেঞ্জ করা হয়েছে, কারণ তার ওপরই সমস্ত বিষয়টা দাঁড়িয়ে আছে এবং কি ঘটতে চলেছে সেই বিষয়টা কিন্তু আমাদের এখানে আলোচনার বিষয়। দেখুন গত 20শে মে 2022 হাইকোর্ট যে ঐতিহাসিক রায় দিয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, জাজমেন্ট চ্যালেঞ্জ ইয়েস। আর রিভিউ পিটিশন যেটা রাজ্য সরকার করেছিল, যেটা হাইকোর্ট থেকে খারিজ করে দেওয়া হয়েছিল, সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে ইয়েস। বাকিগুলো কিন্তু একটাকেও চ্যালেঞ্জ করা হয়নি। এবার এইটা আমি এই কারণে বলছি যে এরপরে তাহলে প্রসেসটা কি হতে চলেছে। রাজ্য সরকারের এসএলপিটা যদি আপনার অ্যাকসেপ্ট হয়, সেক্ষেত্রে এখানে যে ক্যাভিয়েট দাখিল করা আছে 3টি মামলাকারী সংগঠনের পক্ষ থেকে, দেখুন শেষকালে যেগুলি অ্যাক্টিভ আছে, প্রথমে গুলো এক্সপায়ার হয়ে গেছে, দুটো করে অ্যাক্টিভ আছে। এবার এই যে দুটো করে অ্যাক্টিভ, একটা হচ্ছে আপনার 20শে মে 2022-এর আর একটা হচ্ছে আপনার 22 তারিখ রিভিউ পিটিশন। দুটির এগেনস্টেই কিন্তু আগে থেকে ক্যাভিয়েট দাখিল করা আছে এবং প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার যেটা সেটা উল্লেখ করা আছে, যেটা রাজ্য সরকার করেছে এসএলপি, তার যে ডায়েরি নাম্বার। এবং 4 নভেম্বরই কিন্তু এগুলো দেখুন এর সাথে অ্যাটাচ হয়ে গেছে। 3টি মামলাকারী সংগঠনের 2টি করে রায়ের এগেনস্টে তারা ক্যাভিয়েট দাখিল করে রেখেছিল, একটা 20শে মের রায় আর একটা 22 তারিখের রিভিউ পিটিশন যে খারিজ হয়েছিল সেটা। এখানে দেখতেই পাচ্ছেন যে কারণে 3টি সংগঠনের থেকে মোট 6টা ক্যাভিয়েট এখানে অ্যাক্টিভ আছে। অর্থাৎ বিষয়টি যা দাঁড়ালো, এরপরে এসএলপি গৃহীত হবার পর এই 3টি মামলাকারী সংগঠনকে কিন্তু তার কপি সার্ভ করতে হবে, যেহেতু ক্যাভিয়েট দাখিল করা আছে এবং সেই ক্যাভিয়েটের এগেনস্টে ওই ডায়েরি নাম্বার এখানে নোট হয়ে গেছে। এবারে হাইকোর্টে 30শে নভেম্বর রাজ্য সরকারের কন্টেম্প্ট মামলার শুনানিটা আছে। যদি এর মধ্যে এসএলপি অ্যাকসেপ্ট হয়ে ফার্স্ট হিয়ারিং হয়, অর্থাৎ মামলাকারী সংগঠনদের কপি সার্ভ বা আর যে যে টেকনিক্যাল বিষয়গুলি রয়েছে সেগুলি করার পর যদি ফার্স্ট শুনানিতে সুপ্রিম কোর্টে যদি ফার্স্ট শুনানিতে ওই রাজ্য সরকারের হাইকোর্টেতে যে কন্টেম্প্ট মামলাটা চলবে 30 তারিখে শুনানিটা, সেটা যদি স্টে অর্ডার আনতে পারে সুপ্রিম কোর্ট থেকে, তবেই কিন্তু আপাতত হাইকোর্টের মামলাটা বন্ধ থাকবে, কন্টেম্প্ট মামলাটা। এবং সেক্ষেত্রে 2 সচিব, মুখ্য সচিব এবং অর্থ সচিব, তারা আপাতত আদালত অবমাননার শাস্তি থেকে অব্যাহতি পাবে যদি সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার আনা যায়। এবার সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার আনলে হাইকোর্টের মামলাটা আপাতত স্থগিত হলো, সেক্ষেত্রে এবার সুপ্রিম কোর্টে মামলাটা চলতে থাকবে। এবার সম্প্রতি বিদ্যুৎ দপ্তরের ক্ষেত্রে আমরা দেখেছি, যেটা সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছিল 10% সুদ সহ সমস্ত বকেয়া টকা ইত্যাদি মেটাতে হবে এবং তার বেশ কিছু কিস্তি অলরেডি তারা পেয়েও গিয়েছেন। এই মাসে কিস্তিটা জমা পড়ে কিনা সেটা মাস শেষ হলে, স্যালারি হলে সেই আপডেটটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে এই হচ্ছে আপাতত সিনারিও, যেটা বলার মতো বিষয়, যেটা আমরা বারবার বলতে চেষ্টা করেছিলাম যে ডিফেক্টগুলি একটাও মেটানো হচ্ছে না। কিন্তু কালকে কিন্তু আমরা দেখলাম রাত্রে, একটু গভীর রাতই বলা যায়, 12টার আগে কিন্তু প্রত্যেকটা ডিফেক্টকে মিটিয়ে দেওয়া হয়েছে। কারণ যেটা আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে 30শে নভেম্বরের যে আদালত অবমাননার শুনানি, সেটাকে স্টে অর্ডার আনাটা রাজ্য সরকারের এখন প্রথম লক্ষ্য। সেটাকে স্টে অর্ডার আনতে পারলে আপাতত আদালত অবমাননা থেকে 2 সচিব রেহাই পাবে। এবার দেখা যাক, আজকে তো কোর্ট খোলা আছে বা আগামীকাল, এবং সেক্ষেত্রে যদি কপি সার্ভ করা হয় সে আপডেটটাও আমরা পেয়ে যাব। তখন এটাও জানতে পারবো যে রাজ্য সরকার অ্যাকচুয়ালি কি ওখানে দাবি রেখেছে। পাশাপাশি তারপর ফার্স্ট হিয়ারিং কবে ডেট পড়ছে সে আপডেটটাও 1-2 দিনের মধ্যে হয়তো এসে যাবে। তারপর যদি স্টে অর্ডার আনতে পারে সেটা বিষয়টা রয়েছে। অর্থাৎ বেশ একটা সুন্দর কিন্তু বিষয় সামনে এসে গেছে যে সুপ্রিম কোর্টে এরপর কি হবে
এইটার দিকে আমাদের মেন লক্ষ্য, এবং হাইকোর্টের কন্টেন্ট মামলাটা স্টে অর্ডার রাজ্য সরকার আনতে পারে কিনা, এই দুটি বিষয়ে লক্ষ্য আমাদের থাকবে। আপডেট পেলে আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।